এক গ্রামে বাস করত এক গরিব শিয়াল। সে কাঠুরির কাজ করত। কাঠ বিক্রি করে সামান্য যা আয় করত তা দিয়ে শিয়াল তার সংসার চালাতো। শিয়ালের বউ অনেক বছর আগেই মারা গেছে। শিয়ালের একটা ছেলে আছে যার নাম মন্টু। মন্টু ছিল খুব লোভী ছেলে। আজ আমার বাবা আমার থেকে অনেকগুলো বেলুন কিনে দিয়েছে। আরে বাহ, এই পিচ্চিটার হাতে কত সুন্দর সুন্দর বেলুন। এই সবগুলো বেলুন আমি নিয়ে যাব। এই পিচ্চি দাঁড়া। কি হয়েছে ভাইয়া, রাস্তা আটকে দাঁড়ালে কেন? চুপ, আমি তোর কোন জন্মের ভাই হই? এই সবগুলো বেলুন আমাকে দিয়ে দে। না না, আমি আমার বেলুন দিব না। আমার বাবা আমাকে কিনে দিয়েছে, আমি তোমাকে কেন দিব? দে। বাবা বাবা, আমার বেলুন নিয়ে গেছে। বাবা বাবা। হা হা হা। শিয়ালের ছেলে ছোট বাচ্চার বেলুনগুলো নিয়ে বাসায় চলে যান। এই মন্টু, এইদিকে আয়। কি হয়েছে বাবা? তুই এই বেলুন কোথায় পেলি? যেখান থেকে ইচ্ছা সেখান থেকে পেয়েছি, তোমাকে কি জবাব দিতে হবে? মন্টু শিয়ালের কোনো কথাই শোনে না। কি হয়েছে? তুই কান্না করছিস কেন? বাবা বাবা, শিয়াল আঙ্কেলের ছেলে আমার সবগুলো বেলুন নিয়ে গেছে। কি, ওই বদমাসটার এত বড় সাহস? চল আমার সাথে, আজ ওর একদিন কি আমার একদিন। এই শিয়াল, তোর ছেলে কোথায়? কি হয়েছে ভাই, আপনি রেগে আছেন কেন? তোর ছেলেকে ডাক। তোর ছেলে আমার ছেলের বেলুন নিয়ে এসেছে কেন? দাঁড়ান ভাই, আমি ওকে ডাকছি। মন্টু, এই মন্টু, বাইরে আয়। ওদের বেলুন এক্ষুনি ফেরত দিয়ে দে। শিয়াল, তুই ভালো মানুষ বলে তোর ছেলেকে আজ কিছু বললাম না। তোর ছেলেকে তুই সাবধান করে দিস। মন্টু, আর যদি এমন বদমাইশি করিস তবে তোকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব। Our hearts beat to the city streets. মন্টু, এই মন্টু, পড়তে বস। আরে ধ্যাত, সামনে থেকে সরো তো, আমাকে টিভি দেখতে দাও। শুন বাবা, লেখাপড়া না করলে তো ভালো শিয়ালের মতো শিয়াল হতে পারবি না। লাগবে না আমার ভালো শিয়াল হতে, যাও সরো আমার সামনে থেকে, আমি এখন টিভি দেখবো। And it's just begun as she puts her hand in mine. একদিন মন্টু আর তার বন্ধু বিল্লু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। যেতে যেতে তারা একটা পেয়ারা গাছ দেখতে পায়। মন্টু, দেখ কত বড় বড় পেয়ারা। হ্যাঁ চল বিল্লু, এইগুলো নিয়ে যাই, স্কুলের ছাদে বসে খাবো। মন্টু আর বিল্লু লাঠি দিয়ে পেয়ারা পাড়তে থাকে। পেয়ারা গাছটি ছিল এক বুড়ির। পেয়ারা পাড়ার শব্দ পেয়ে বুড়ি ঘর থেকে বের হয়ে আসলো। এই কে কে আমার গাছের পেয়ারা পাড়ে রে? মন্টু, বুড়িটা এসে গেছে, তাড়াতাড়ি ভাগ। দাঁড়া দাঁড়া, পেয়ারা গুলো নিয়ে নি। তুই তো শিয়ালের ছেলে, দাঁড়া, আজই তোর বাবার কাছে বিচার দিব। বুড়ি শিয়ালের কাছে আসে মন্টুর নামে বিচার দিতে।
শিয়াল বুড়ির সব কথা শুনে বলে, ঠিক আছে বুড়িমা, আপনি যান। মন্টু আজ বাসায় আসুক, ওকে আজ উত্তম মাধ্যম দিব। শিয়াল, তোর ছেলেকে এখন থেকেই শাসন করিস, নয়তো এই ছেলের জন্য তোকে অনেক দুঃখ পোহাতে হবে। বিকেল বেলা মন্টু বাসায় ফিরে আসে। এই মন্টু শোন। কি হয়েছে বাবা? তুই বুড়ির গাছের পেয়ারা কেন চুরি করেছিস? কে বলেছে? আমি কারো পেয়ারা চুরি করিনি, পেয়ারাগুলো গাছের নিচেই পড়েছিল। মন্টু মিথ্যা বলবি না, আমি কিন্তু মিথ্যা শুনতে পারি না। যাও সরো বাবা, আমাকে ঘরে যেতে দাও। এই দেখ মন্টু, আমার বাবা আমাকে এই সাইকেলটা কিনে দিল। আরে বাহ বিল্লু, তোর সাইকেলটা তো অনেক সুন্দর। বন্ধু, আমাকে একটু চালাতে দে। যা সর, আমার নতুন সাইকেলটা ভেঙে ফেলতে চাস নাকি? তোর বাবাকে বল একটা সাইকেল কিনে দিতে। আমার বাবাকে বললে এর থেকে ভালো সাইকেল আমাকে কিনে দিবে। ঠিক আছে, আগে সাইকেল কিনে আন, তারপর দেখা যাক। এবার আমাকে যেতে দে, যা সর। বাবা, বাবা। হ্যাঁ মন্টু বল, কি বলবি? আমাকে একটা সাইকেল কিনে দাও। বিল্লুর বাবা বিল্লুকে সাইকেল কিনে দিয়েছে। মন্টু, আমি তোকে সাইকেল কিনে দিতে পারবো না। সাইকেল কিনে দেওয়ার মতো টাকা আমার কাছে নাই। তুমি আমাকে সাইকেল কিনে দিবা কিনা তাই বলো। আমি সাইকেল কিনে দিতে পারবো না, যা সর, আমাকে কাজে যেতে দে। এ কথা বলে শিয়াল কাজে চলে যায়। আর মন্টু বাসায় বসে বসে কান্না করতে থাকে। সারাদিন কাজ করে রাতে শিয়াল বাসায় ফিরে আসে। বাসায় ফিরে শিয়াল দেখে মন্টু বাইরে বসে কান্না করছে। এই মন্টু, তুই এখনো কান্না করছিস? বাবা, আমাকে তুমি সাইকেল কিনে দাও। এই দেখ মন্টু, সারাদিন কাজ করে এই 100 টাকা পেলাম। এই 100 টাকা দিয়ে সংসার চালাবো নাকি তোকে সাইকেল কিনে দিব বল? বাবা, তুমি যতদিন আমাকে সাইকেল কিনে দিবা না, ততদিন আমিও তোমার সাথে কথা বলবো না। ঠিক আছে, তোকে বুঝিয়ে লাভ নেই, তুই থাক তোর মতো। শিয়াল খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে। আর মন্টু সারা রাত বাইরে বসে থাকে। সকালবেলা শিয়াল কাজে যাবার জন্য বের হয়। বাবা, তুমি আমাকে শেষবারের মতো বলো, আমাকে তুমি সাইকেল কিনে দিবা কিনা? মন্টু, আমি তোকে আগেও বলেছি, আমি তোকে এখন সাইকেল কিনে দিতে পারবো না। তাহলে তোমার মতো বাবা আমার দরকার নাই। মন্টু, তুই আমাকে ধাক্কা দিলি। হয় এই বাড়িতে তুমি থাকবা, নয়তো আমি থাকবো। মন্টু, তুই কিন্তু বেশি বেড়ে যাচ্ছিস। যাও, তুমি এই বাড়ি থেকে বের হয়ে যাও, তোমার মতো বাবা আমার দরকার নাই। শিয়াল মন্টুর কথায় অনেক কষ্ট পায়। শিয়াল বাড়ি থেকে বের হয়ে যায়। দোস্ত, কি হয়েছে? তুই কান্না করছিস কেন? শিয়াল বানরকে সবকিছু খুলে বলে। তোর ছেলেকে তুই বেশি আদর দিতে দিতে বাদর বানিয়ে ফেলেছিস। এখন আমি কি করব বল? আমার ছেলেটাকে নিয়ে আমার কত আশা ছিল, কিন্তু সবই শেষ হয়ে গেল। দোস্ত, তুই কয়েকদিন বাড়ি যাস নে, আমার সাথে থাক কিছুদিন, তাহলে দেখবি তোর ছেলে সোজা হয়ে যাবে। ঠিক আছে, তাই করি, দেখি কি হয়। শিয়াল তার বন্ধু বানরের সাথে বানরের বাসায় চলে যান। মন্টু ঘরের ভিতর বিভিন্ন জায়গায় টাকা খুঁজতে থাকে, কিন্তু কোথাও কোনো টাকা খুঁজে পায় না।
কোথাও একটা টাকাও নেই, এখন আমি কিভাবে সাইকেল কিনবো? বিকেল বেলা মন্টুর খুব ক্ষুধা লাগে, কিন্তু ঘরে খাওয়ার মতো কিছুই ছিল না। আমার তো অনেক ক্ষুধা লেগেছে, কিন্তু ঘরে তো একটুও খাবার নেই। দেখি কেউ আমাকে খেতে দেয় কিনা। মন্টু খাবারের খুঁজে প্রথমে বাঘের বাসায় যায়। বাঘ আঙ্কেল, আমাকে কিছু খেতে দিন, আমার খুব ক্ষুধা লেগেছে। এই বদমাস পোলা, তুই গেলি এখান থেকে নাকি তোকে আছাড় মেরে বল বানিয়ে ফেলবো। মন্টু মন খারাপ করে চলে যায়। যেতে যেতে মন্টু দেখে সে বুড়ি পেয়ারা পাচ্ছে। আমাকে একটা পেয়ারা দিবেন, আমার অনেক ক্ষুধা লেগেছে। তুই সেদিন আমার গাছের সব পেয়ারা চুরি করে নিয়ে গেছিস, যা ভাগ শয়তান ছেলে কোথাকার। মন্টু কাঁদতে কাঁদতে বাসায় চলে যায়। আমার বাবা থাকতে আমাকে কখনো ক্ষুধার্ত থাকতে হয়নি। বাবা, বাবা তুমি কোথায় গেলে? তুমি ফিরে এসো বাবা, আমার অনেক ক্ষুধা লেগেছে বাবা। মন্টু কান্না করতে করতে ঘুমিয়ে পড়ে। এই নে দোস্ত, এই ভাতগুলো খেয়ে নে। না রে দোস্ত, আমার ছেলেটা না খেয়ে আছে, আমি এই ভাত খেতে পারবো না। দোস্ত চল না, আমার ছেলেটাকে একবার দেখে আসি। বানর আর শিয়াল মন্টুকে দেখতে আসে। দেখ দোস্ত, আমার ছেলেটা কান্না করতে করতে মাটিতে ঘুমিয়ে পড়েছে, ওকে ডেকে তুলি দোস্ত। না দোস্ত, আর কয়েকটা দিন যেতে দে, তাহলে দেখবি তোর ছেলে সোজা হয়ে যাবে। শিয়াল আর বানর চলে যায়। বাবা, 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 বাবা তুমি কোথায় গেলে? ফিরে এসো বাবা। মন্টু তার বাবাকে খুঁজতে বের হয়। বাবা, বাবা তুমি কোথায়? তুমি ফিরে এসো বাবা, আমি আর কখনো তোমার সাথে খারাপ ব্যবহার করব না। মন্টু তার বাবাকে অনেক খুঁজে, কিন্তু কোথাও তার বাবাকে খুঁজে পায় না। বাবা, বাবা তুমি ফিরে আসো। বাবা তুমি কোথায় চলে গেলে? মন্টু 2 দিন ধরে কিছু না খেয়ে অসুস্থ হয়ে যায়। বাবা তুমি কোথায়? বাবা তুমি ফিরে এসো, বাবা তুমি ফিরে এসো। দোস্ত 2 দিন হয়ে গেল, আমার ছেলেটাকে না দেখে আর থাকতে পারছি না, আমি বাড়ি যাই দোস্ত। চল আমিও যাব তোর সাথে। মন্টু কি হয়েছে বাবা তোর? মন্টু, মন্টু উঠ, মন্টু উঠ। বাবা, বাবা তুমি ফিরে এসেছো বাবা? হ্যাঁ মন্টু, আমি ফিরে এসেছি। বাবা আমাকে তুমি মাফ করে দাও, আমি তোমার গায়ে হাত তুলে অনেক বড় ভুল করেছি, আমি আমার ভুল বুঝতে পেরেছি বাবা, আমি তোকে মাফ করে দিয়েছি মন্টু। বাবা আমি তোমাকে কথা দিলাম, আমি আর কখনো শয়তানি করব না, এখন থেকে তুমি যা বলবা আমি তাই করব। মন্টু তুই ঠিক মতো লেখাপড়া কর, এখনো তোর সামনে সারা জীবন পড়ে আছে, ভালো মতো লেখাপড়া করলে একদিন দেখবি তোর অনেক টাকা পয়সা হবে, সেদিন তুই এই সামান্য সাইকেল কেন আরো বড় বড় জিনিস কিনতে পারবি। এরপর থেকে মন্টু ভালো হয়ে যায়। শিয়াল আর মন্টু অনেক সুখে জীবনযাপন